প্রথম টার্গেট হলো ইসলামের সমস্ত দলগুলি, শুধু ইসলামী দল নয়, ইসলাম দেশ মানবতার রক্ষার জন্য যেই দলগুলি ঐক্যমত পোষণ করবে, আমরা সে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে চাই। এটা আমাদের মূল প্রথম টার্গেট, এবং আশা করি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে কমপক্ষে ইসলামী দলগুলো ঐক্য হয়ে ইনশাআল্লাহ আমরা একটা বাক্স দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে পরিবেশ কেমন দেখছেন? না, এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না। আপনি দেখতেছেন মারামারি কাটাকাটি, আজকেও এনসিপির জনসভার উপরে আক্রমণ করা হয়েছে। এটা কি আপনি পরিবেশ মনে করতেছেন নির্বাচনের? এখন পর্যন্ত নির্বাচন ঘোষণা হয় নাই, এখনও যদি বিরোধী দলের ইসের উপরে, জনসভার উপরে, তাদের কর্মসূচির উপরে আক্রমণ শুরু করে, তাহলে নির্বাচন ঘোষণা হলে অবস্থানটা কী হবে আপনারা ভালোই বুঝতে পারছেন। এর জন্য আমি মনে করি হাবিবুল আউয়াল সাহেব বলেছেন যে বর্তমান ব্যবস্থায় যদি 1000 বছর নির্বাচন হয়, তাহলে কোনো অবস্থাতেই সংস্কার ভিত্তিক নির্বাচন হয়, সেই নির্বাচন সুস্থ হবে না, গ্রহণযোগ্য নির্বাচন হবে না। কাজে আগে আমরা সংস্কার চাই, তারপর নির্বাচন চাই। যদি সংস্কার কালকে হয়ে যায়, কালকে নির্বাচন দেখ, সমস্যা নেই, টাইম নিয়ে আমাদের কোনো ফ্যাক্ট না। আমাদের ফ্যাক্ট হলো গ্রহণযোগ্য এক নির্বাচন, যে নির্বাচনকে সবাই কবুল করবে, সবাই গ্রহণ করবে, এরকম নির্বাচন আমরা চাই। প্রতীকের ব্যাপারে আপনারা যখন ঐক্য হবেন, ঐক্যের প্রতীকে আপনার যার যার প্রতীক থাকবে, যার যার প্রতীক থাকবে, প্রত্যেকের স্থানে এক প্রতীক থাকবে, যার প্রতীক সে নিয়ে নির্বাচন করবে, অন্য প্রতীক সেখানে থাকবে না। আচ্ছা, এখানে যেহেতু আপনি দেখলেন এবং আজকে বিগত দিনের কোনো অঙ্কই কষতে চাই না। বিগত দিনে আওয়ামী লীগের বহুত রবদব ছিল, আজকে কোথায় আওয়ামী লীগ? জাতীয় পার্টি একসময় খুব ক্ষমতাধর ছিল, আজকে জাতীয় পার্টি কোথায়? মানুষ পরিবর্তনশীল, মানুষ আর বোকা না। এখন প্রত্যেকের হাতে নেট, প্রত্যেকের হাতে এখন নিউজ। আজকে দেখেন ওই যে ঘটনা ঘটছে সেই চিটাগাঙ্গে, আমরা এটা আগে জানতাম, এখানে আসতে কয়েকদিন সময় লাগতো, আর এখন মুহূর্তের মধ্যে জেনেছি। কাজে বর্তমান মানুষ কিন্তু চেঞ্জ, অনেক দ্রুত চেঞ্জ হয়, ভোরে এক রকমের বিকালে আর এক রকমের, কথা ঠিক না? শেখ হাসিনা বিদেশ থেকে আসছে, একটা বক্তৃতাতে তার সমস্ত গদি শেষ হয়ে গেছে। আমি মনে করি আওয়ামী লীগ যেই কাজগুলি করছে, অন্য দলগুলি সেই পথেই হাঁটতেছে। যেমন বিএনপি একই পেশি শক্তি ব্যবহার করতেছে, আওয়ামী লীগ তো পেশি শক্তি ব্যবহার করছে। আর আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে মূল বক্তব্য কী ছিল? তুমি পেশি শক্তি ব্যবহার করতেছো কেন? গণতন্ত্র তো পেশি শক্তি ব্যবহার করতে পারবে না, তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার দুর্বল পয়েন্টকে উপস্থাপন করবে জাতির সামনে, এই তো গণতন্ত্র। বিরোধী দলের কাজটা কি? বিরোধী দলের কাজটা কি? প্রত্যেকের ভুল ধরিয়ে দেওয়া, এর জন্য বিরোধী দল। আর আপনারা জানেন গণতন্ত্র সংসদে কোনো অবস্থাতে বিরোধী দল ছাড়া সংসদ চলে না। তা বিরোধী দলের কাজটা কি? তোমার ভুল ধরিয়ে দেওয়া। এখন যদি ভুল ধরিয়ে দিলে আপনি অ্যাটাক করেন, এটা তো গণতন্ত্র, এটা ডিক্টেটরশিপ। আর আমাদের দেশে মানুষ ডিক্টেটরশিপ চায় না, আমরা চাই সবাই সম্মিলিতভাবে মিলেমিশে এ দেশটাকে করতে চাই। আপনারা কোন পদ্ধতি নির্বাচন চান? পিআর সিস্টেমে নির্বাচন চাই। আমরা চাই সংখ্যানুপাতিকারী নির্বাচন, আর সংখ্যানুপাতিক নির্বাচন হলে এই ফেসিস আর তৈরি হবে না, জুলুমবাজ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, গুন্ডা থাকবে না, বদমাশ থাকবে না। সুন্দর সবাই সম্মিলিত এক জাতীয় হবে, সংসদ হবে, যেখানে সবার অংশগ্রহণ থাকবে, সবার মতের মানুষের অংশগ্রহণ থাকবে। যদি প্রত্যেকটা মানুষের সংসদ হয়, তখন রাস্তায় আর তারা চিল্লাচিল্লি করবে না, সংসদে কথা বলবে। কথাটা বুঝাতে পারিনি? এর জন্য আমি মনে করি দেশকে সুন্দর করার জন্য, সুস্থ করার জন্য, জাতীয় সরকার গঠন করার জন্য পিআরের বাহিরে কোনো পদ্ধতি নেই, পন্থা নেই। সবচেয়ে উত্তম পদ্ধতির পিআর।